আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে, আর সেটা হলো ঈমানের রোকন কয়টি? ঈমানের রোকন কয়টি? আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই। আমরা জানি ঈমানের রোকন ৬টি। আর সেগুলি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনা, আর তার রাসূলগণের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা এবং তাকদীরের ভালো-মন্দর প্রতি ঈমান আনা। তাহলে আমরা জানতে পারলাম যে ঈমানের রোকন ৬টি। কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের বক্তব্য অনুযায়ী উক্ত রোকন সমূহের প্রত্যেকটির প্রতি ঈমান না আনা পর্যন্ত কারোর ঈমান পূর্ণ হবে না, অপূর্ণ রয়ে যাবে। যে ব্যক্তি এগুলির কোনো একটিকে অস্বীকার করবে ৬টি রোকনের মধ্যে, সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। ঈমানের ৬টি রোকনের বৈশিষ্ট্য আসলে কি? এ বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১ নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর সেটা হলো আল্লাহর প্রতি ঈমান এনেছে। ২ নাম্বার হলো ফেরেশতাদের প্রতি ঈমান, অর্থাৎ তার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। ৩ নাম্বার হলো আসমানি কিতাবের প্রতি ঈমান, অর্থাৎ তার কিতাবসমূহের প্রতি ঈমান এনেছে। ৪ নাম্বার হলো তার রাসূলগণের প্রতি ঈমান, অর্থাৎ তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। এবং ৫ নাম্বার হলো আখিরাতের প্রতি, অর্থাৎ আখিরাতের দিনের প্রতি ঈমান। অর্থাৎ তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে, এই ইঙ্গিত করে পুনরুত্থান ও হিসাব নিকাশের দিনের প্রতি ঈমানের কথা বোঝানো হয়েছে। এবং শেষ যে ঈমানের কথা বলা হয়েছে সেটা হলো ৪ নাম্বার, তাকদীরের প্রতি ঈমান। যদিও এই আয়াতে সরাসরি উল্লেখ নেই, তবে এটা ঈমানের অপরিহার্য অংশ। তাহলে কোরআনুল কারীম সূরা বাকারা ২৮৫ নাম্বার আয়াতে, এই আয়াতে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে রাসূলের নিকট তার প্রতিপালকের নিকটের পক্ষ থেকে যে ওহী অবতীর্ণ হয়েছে তাকে তিনি এবং মুমিনগণ মনে ও প্রাণে বিশ্বাস করেছেন। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। পাশাপাশি তারা একথাও বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। তারা আরো বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কাছে ক্ষমা চাই এবং আপনারই নিকট প্রত্যাবর্তন করতে হবে। এই হলো ঈমানের ৬টি রোকন। আর এই ৬টি রোকনের ভেতরে একটি রোকন যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফির হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। ঈমানের ৬টি রোকন নিয়ে অন্য ধর্মগ্রন্থ সাদৃশ্য নিয়ে আমরা কিছু উপস্থাপন করব, আর সেটা হলো খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল। সেখানে ঈমানের মূলনীতি হিসেবে তৃতীয়বাদের কথা বলা হয়েছে, যদিও ইসলামে তাওহীদের বিপরীত। তবে ফেরেশতাদের প্রতি বিশ্বাস একথা বলা হয়েছে, যেমন লূক অধ্যায় ১ শ্লোক ২৬-এ। তারপরে বলা হয়েছে কিতাবের প্রতি বিশ্বাস ম্যাথিউ ২ অধ্যায় ৩ শ্লোক ১৬-তে। এবং আরো বলা হয়েছে পরকালের ধারণা, যেমন যোহন অধ্যায় ৫ শ্লোক ২৮-২৯-এ। তাহলে ইসলামের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ আছে বাইবেলে, যা ঈমানের ব্যাপারে নির্দেশ করে। আরো ইহুদি ধর্মগ্রন্থ সেখানে বলা হয়েছে ইহুদি ধর্মগ্রন্থে তাওরাত, শোনো হে ইসরাইল, আমাদের আল্লাহ এক। এই তাওহীদের ঘোষণা রয়েছে তাওরাতে ২য় বিবরণে অধ্যায় ৬ শ্লোক ৪-এ। নবী রাসূলদের প্রতি বিশ্বাস, যেমন মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আরো বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বেদ উপনিষদে, সেখানেও বলা হয়েছে, যদিও হিন্দু ধর্মগ্রন্থ বহুশ্বরবাদী, তবে উপনিষদে বৃক্ষ পরম সত্তার সম্পর্কে ধারণা ইসলামের তাওহীদের সাথে কিছু মিল রয়েছে। তাহলে এখানে আমরা পরিষ্কার হলাম যে সূরা বাকারা ২৮৫ নং আয়াত ঈমানের মৌলিক
স্তম্ভগুলো সুস্পষ্ট উপস্থাপন করে এবং অন্যান্য ধর্মগ্রন্থ কিছু মৌলিক বিশ্বাসের সাদৃশ্য থাকলেও ইসলামের ইমানের রোকনগুলো পূর্ণ অঙ্গ সুসংগঠিত এবং তাওহীদ ভিত্তিক। এই আয়াতের মুসলিমদের জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্বাসের রূপরেখা প্রদান করে, যা অন্য ধর্মবিশ্বাস থেকে স্বতন্ত্র ও সুসংহত। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই যে, সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের 6টি রুকনের ঘোষণা করেছেন, যে এই 6টি রুকনের মাধ্যমে একজন মুসলিম তার পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারে। যদি কোনো কাফের বা কোনো বেঈমান নাস্তিক এই 6টি ঈমানের রুকন পূরণ করে, তাহলে সে মুসলিম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুসলিম হিসেবে বিবেচিত হবে। আর সেই 6টি রুকন হলো আল্লাহর প্রতি ঈমান আনো, তার ফেরেশতাগুলোর প্রতি ঈমান আনো, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনো, তার রাসূলগণের প্রতি ঈমান আনো এবং আখিরাতের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই কোরআনুল কারীমের সূরা বাকারার 85 নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে কথা বলছে এবং সূরা বাকারা 285 নম্বর আয়াতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এটা বেদ, উপনিষদ, ভগবদ গীতা এবং বাইবেল তার সাক্ষ্য প্রদান করছে। 285 আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, অর্থাৎ এখানে ইহুদি খ্রিস্টানদেরকে ঈমানের 6টি রুকন পূরণ করার শর্ত সাপেক্ষ তুলে ধরা হয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে ঈমানের 6টি রুকন পূরণ করার কথা বলা হয়েছে। কোরআনুল কারীম সহ আরো বলা হয়েছে বাইবেল যোহন, আরো বলা হয়েছে বাইবেল ম্যাথিউ, আরো বলা হয়েছে ভগবদ গীতাতেও। তাহলে কোরআনুল কারীম সঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক, এটা কোরআন কারীম থেকে প্রমাণিত হয়েছে। অতএব পৃথিবীর সমস্ত মানুষকে ঈমানের 6টি রুকন পূরণ করতে হবে, নতুবা সে কিয়ামতের ময়দানে পরকালে সে নাজাত পাবে না, সে মুক্তি পাবে না, সে স্বর্গের রাজ্যে ঢুকতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।